নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি কুমড়ো ভর্তা। কুমড়ো ভর্তা বানানোর জন্য কুমড়োগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে সরু সরু করে কেটে নিয়েছি। তাওয়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কুমড়োগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। 2 মিনিট নিচের দিকটা ভালো করে ভাজা হয়ে যাবার পর তারপরে উল্টে দেবে। একটা কুমড়ো উল্টালেই বুঝতে পারবে যে নিচের দিকটা কালার চলে এসেছে, তাহলে বুঝবে নিচের দিকটা সব কুমড়োগুলোই ভাজা হয়ে গেছে। তখন সব কুমড়োগুলোই উল্টে দেবে। এবারে দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর 2টো পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে রেখেছি, আর 7-8টা রসুন ছাড়িয়ে রেখেছি, 5-6খানা শুকনো লঙ্কা পরিষ্কার করে রেখে দিয়েছি মোটা ছাড়িয়ে। এবার তোমাদের যদি মনে হয় ঝাল বেশি হয়ে যাবে, সেই অনুযায়ী ঝালটা কমে দিতে পারো। এবারে দেখো খুব সুন্দর করে কালার এসে গেছে, তার মানে কুমড়ো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। কুমড়োটা একটু সাইডে রেখে দেব, দিয়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, আর যে রসুন ছাড়িয়ে রেখেছিলাম একটু জায়গা করে নিয়ে রসুনগুলো মাঝখানে দিয়ে দিলাম। যেহেতু আমাদের কুমড়োগুলো ভালো ভাজা হয়ে গেছে, সেই জন্য কুমড়োগুলো ফার্স্টেই প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তারপর রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা অল্প নুন ছড়িয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সবই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমাদের তুলে নিতে হবে। প্রথমেই শুকনো লঙ্কাটা বেশি পুড়ে গেলে দেখতেও ভালো লাগে না, শুকনো লঙ্কাগুলো আগেই তুলে নিলাম। এবারে তুলে নিচ্ছি রসুন ভাজাগুলো, তারপরেই তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজা। প্রথমেই এক এক করে সব কিছু আমাদের মেখে নিতে হবে। প্রথমে মাখছি শুকনো লঙ্কাগুলোকে, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। তারপরে রসুনটাকে ভালো করে থেঁতো করে নিচ্ছি, হাতের সাহায্যেই মেখে নেওয়া হচ্ছে। তারপরে পেঁয়াজ তো খুব একটা মাখার প্রয়োজন নেই, পেঁয়াজ এমনিতেই নরম হয়ে গেছে। আর কুমড়োগুলো একটা একটা করে খুব ভালো করে চেপে চেপে চটকে মেখে নিচ্ছি। আর আমি এখানে কিছু ধনেপাতাও ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, তোমরা যদি না চাও ধনেপাতা নাও দিতে পারো। আমি দিচ্ছি এই কারণে, ধনেপাতাটা দিলে স্বাদে আর গন্ধে দুটোই খুবই ভালো লাগে। এবারে সব কিছু খুব ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে চেপে চেপে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। আর সব শেষে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। একদম রেডি হয়ে গেল আমাদের কুমড়োর ভর্তা। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে বসে খেয়ে ফেলো। আমাকে দাও, আমি খাই। এ নাও, হাঁ করো, খেয়ে ফেলো। দারুণ হয়েছে। আমি তো জানি দারুণ খেতে হয়। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে দিও প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।